হ্যালো বন্ধুরা, আমি রিক্তা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম। আজকে বানিয়ে নিচ্ছি চিলি চিকেন। বাড়িতে আমাদের তরকারি বানানোর জন্য যে চিকেন রাখা ছিল ওটা দিয়ে বানিয়ে ফেলছি চিলি চিকেন। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো, একটা ডিম, সোয়া সস, ভিনিগার, টমেটো, কেচাপ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। আর ওপর থেকে যেহেতু রসুন বাটা ছিল না, তাই রসুন কুচি একটু দিয়ে দিয়েছি। তারপরে এখানে গ্রিন চিলি সস অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে সসের কোনো মেজারমেন্ট নেই, যে যেরকম মতো পারবে বুঝবে সেটুকুনি দেবে। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম 2 থেকে 3 চামচ মতো। পরে যদি মনে হয় এটা জল লাগছে বা শুকনো শুকনো মনে হচ্ছে না, পরেও কিন্তু আপনারা এখানে মানে কর্নফ্লাওয়ারের পাউডার অ্যাড করতে পারবেন। আর 2 চামচ মতো ময়দা আমি দিয়ে দিয়েছি এর সাথে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আপনারা রাখতেও পারবেন, নাও রাখতে পারেন, সাথে সাথে ভেজে বা ফ্রাই করে নিতে পারেন। চিলি চিকেনের জন্য আমি এখানে রাখিনি বেশিক্ষণ। কড়াইতে তেল গরম করে নিয়েছি, চিকেনগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। এই চিকেন ভাজা করতে করতে কিন্তু অর্ধেক চিকেন ফ্রাই শেষ হয়ে যায় চিলি চিকেনের জন্য, যখন চিকেন ফ্রাই করা হয়। তো এখানে আমি সব চিকেনগুলো অল্প অল্প করে এভাবে ফ্রাই করে নিচ্ছি। আর একটা যদি চিলি চিকেনগুলো বেশ মানে কোটিংটা আপনার যদি মনে হচ্ছে না পাতলা হচ্ছে, আর একটু কোটিং হলে ভালো হয়, তখন আপনারা ওর মধ্যে ময়দা বা কর্নফ্লাওয়ার একটু অ্যাড করে দিতে পারেন। চিলি চিকেনে যদি গায়ে একটু কোটিং না থাকে, খেয়ে ঠিক মজা হয় না। তো এখানে মোটামুটি চিকেনগুলো এরকম লাল লাল করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে। অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি, বড় ভিডিও, নাহলে তো শর্ট ভিডিও দিয়েই কাজ চালাতাম। তো এবার থেকে রেগুলার ভিডিও দেবো, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। তো এইভাবে সব চিলি চিকেনের যে চিকেন পকোড়াগুলো আমার সব রেডি। বাকি যে তেলটা ছিল ওর মধ্যে বেশি করে রসুন কুচি দিতে হবে। চিলি চিকেন বা চাইনিজ খাবারের এটাই মজা, যে রসুনটা বেশি লাগবে। আর রসুনটা এমন করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো রসুন, কাঁচা লঙ্কা, আদা একটু হালকা ফ্রাই হয়ে আসলে বড় বড় করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখানে যদি ছোট ছোট যে পেঁয়াজগুলো পাওয়া যায়, গোটা গোটা দেওয়া যায়, ওই পেঁয়াজগুলো পেলে খুব ভালো হতো, বাট ওগুলো পাইনি, তাই এগুলো দিয়েছি। ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। ওপর থেকে নুন দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলোকে। দেখছি সবজিগুলো সেদ্ধ হচ্ছে কিনা। এক দুবার একটুখানি চাপা দিয়ে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। কারণ বেশি রান্না করলে আবার ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে। আমি প্রত্যেকবার এই ভুলটাই করি, আমার ক্যাপসিকামগুলো সব নরম হয়ে যায়। তো এখানে আমার কাছে অয়েস্টার সস ছিল, ওটা 2 চামচ মতো দিয়েছি। এখানে রেড চিলি সুইট সস ছিল, ওটা দিয়েছি। এখানে গ্রিন চিলি সস ছিল বাড়িতে, ওটাও দিয়েছি। আর সোয়া সস দিয়ে দিলাম। আর টমেটো কেচাপ ছিল, ওটাও দিয়ে দিলাম। তো অয়েস্টার সস আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গোলমরিচটা দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে ভিনিগার দিয়ে ভালো করে পুরো মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষানো হয়ে আসলে ভাজা যে চিকেন পকোড়াগুলো ছিল সেগুলোকে অল্প অল্প করে দিয়ে ভালো করে টস করে নিচ্ছি। তো আপনারা যদি চান, কেউ এরকম ড্রাই চিলি চিকেন করেও খেতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। আর কেউ যদি চায় একটু গ্রেভি গ্রেভি করতে, রাইস দিয়ে বা রুটি পরোটা দিয়ে খেতে চান, তাহলে একটুখানি জল মিশিয়ে নিয়ে গ্রেভি ভাবও করে নিতে পারবেন। তো ড্রাই চিলি চিকেনটা বেশি মজাদার খেতে, যেই জলটা পড়ে যায় টেস্টটা একটু ফিকে হয়ে যায়। তো আমি এখানে গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল দেবেন না, অ্যাভয়েড করবেন। গরম জল দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামগুলো হালকা হালকা করে সেদ্ধ হয়ে এসেছে। আর আমি বাড়িতে আমার কাছে কেনা ছিল একটু পার্সলে পাতা আর হচ্ছে পেঁয়াজ পাতা, তো ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম, শেষের দিকে দিয়েছি একদম। এটা মোটামুটি কষা হয়ে আসলে, মানে মেশানো হয়ে গেলে, ওপর থেকে কর্নফ্লাওয়ার 2 চামচ জলের মধ্যে গুলে নিয়ে আমি এটা মিশিয়ে দিয়েছি, যাতে এটা গ্রেভিটা ঘন ঘন হয়ে যায়, থিক হয়ে যায়। এবার দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে। তারপর থেকে পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে দিলাম ওপর থেকে অল্প করে, আর পার্সলে পাতা একটুখানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটাই হচ্ছে মেন রেসিপি। এটাকে যদি আপনারা করতে চান গ্রেভি দিয়ে, এরকম সেমি গ্রেভি করতে পারেন, বা বেশি গ্রেভি থাকবে সেটাও করতে পারবেন, জলের পরিমাণটা আপনাদের ওপর। তো আমি একটু হালকা গ্রেভি চাইছিলাম, তাই অল্প জল দিয়েছি। আর যদি বেশি গ্রেভি চান, তখন আপনারা কিন্তু বেশি জল দিয়ে তখন করতে হবে। তো আমার গ্রেভিটা একটু টেনে গেছিলো ওখানে ঝোলের, তো চিকেনের যে গ্রেভিটা, তাই জন্য আমি আরেকটু গ্রেভি দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে চিলি চিকেন মোটামুটি রেডি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।